চল স্টার্ট করি। অর্গ্যানিক কেমিস্ট্রির লাস্ট ক্লাসে পড়েছিলাম রেজোনেন্স, রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে পড়েছিলাম হচ্ছে ফিনলের রেজোনেটিং স্ট্রাকচার, অ্যানিলিন, অ্যানিসোল, বেনজালডিহাইড, নাইট্রোবেনজিন। তুই বাড়িতে প্র্যাকটিস করেছিস, আজকে পরীক্ষাও আছে অর্গ্যানিক কেমিস্ট্রির। রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে রেজোনেন্স আমি তো লাস্ট ক্লাসে দেখেছিলাম ভাই, যারা হচ্ছে প্লাস আর এফেক্ট শো করবে তারা আমার বেনজিন মলিকুলের রেসপেক্টে অর্থপ্যারা পজিশনে আমার নেগেটিভ চার্জ ডেভেলপ করবে, যারা আমার মাইনাসের এফেক্ট শো করবে তারা হচ্ছে অর্থপ্যারা প্লাস চার্জ ডেভেলপ করবে। এই কনসেপ্ট দেখেছিলাম। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কাদের বলে পাঠিয়েছিলাম গ্রুপে, তুই খাতার মধ্যে লিখেছিস। আমি নেক্সট টিউসডেতে সবার কপি চেক করবো যে বাড়িতে লিখছিস কিনা কোশ্চেনগুলো। নেক্সট টিউসডেতে আজকে আমি গ্রুপে বলে দেবো। চল তাহলে খাতায় লেখ, কোশ্চেন লেখ না, খাতায় লেখ, হেডিং দে, লেখ বেনজিন যে আমার অ্যারোমেটিক মলিকুল। এই নামটা অ্যারোমেটিক টার্মটা আমি তুই ক্লাস 10 লেভেলে শুনেছিলাম বইয়ের মধ্যে, যখন তোর অর্গ্যানিক কেমিস্ট্রি পড়েছিলি ক্লাস 10-এ, দেখবি ছিল হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এক্সাম্পল তুই বেনজিন পড়েছিলি, তোর ক্লাস 10-এ কোশ্চেন আসতো, ঠিক আছে, যে গিভ এক্সাম্পল অফ অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তোর একটাই ছিল বেনজিন বেসিক্যালি। তো অ্যারোমেটিক মানে কি বেসিক্যালি? অ্যারোমেটিক মানে হচ্ছে, অ্যারোমেটিক মানে সোজা কথা, অ্যারোমেটিক কথাটা কোথা থেকে এসছে? অ্যারোমা থেকে। অ্যারোমা মানে হচ্ছে স্মেল, ঠিক আছে। তো বেসিক্যালি অ্যারোমেটিক কম্পাউন্ড মানে কি ভাই? যা স্মেল আছে। এখন ভাই সব অ্যারোমেটিক কম্পাউন্ড অবভিয়াসলি স্মেল আছে, তার মানে অ্যারোমেটিক কম্পাউন্ড মানেই স্মেল। খুব ভালো কথা। তো আমি তো এখন পড়ছি হচ্ছে ভাই অর্গ্যানিকের পার্ট, হাইড্রোকার্বনের পার্ট। কিন্তু দেখা গেল ভাই কিছু কিছু মলিকুল যার মধ্যে স্মেল আছে, অবভিয়াসলি যারা হচ্ছে আমার হাইড্রোকার্বন অর্গ্যানিক মলিকুল যাদের মধ্যে স্মেল আছে তারা হচ্ছে আমার অ্যারোমেটিক কম্পাউন্ড। এখন অ্যারোমেটিক কম্পাউন্ড মানেই স্মেল, খুব ভালো কথা। কিন্তু যে কম্পাউন্ডে স্মেল আছে তাকে কি আমি অ্যারোমেটিক বলবো? না ভাই, এটা আমার ঠিক নয়। অ্যারোমেটিক কম্পাউন্ড মানেই আমার কম্পাউন্ডে স্মেল থাকবে, ঠিক আছে, কিন্তু আমার যার স্মেল থাকবে তাকে কি আমি অ্যারোমেটিক বলবো? না। অ্যারোমেটিক কথাটা কোথা থেকে এসছে? দেখা গেছে বেসিক্যালি তোর যাদের যাদের স্মেল আছে অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে, তার মধ্যে একটা টাইপ অফ মলিকুল একটা সিমিক্যাল ফিচার শো করছে। কোন টাইপের ফিচার সেগুলো আমি তো এখন দেখবো। তো বেসিক্যালি একটা টাইপ অফ মলিকুল আমার সিমিলার একটা ফিচার্স শো করছে, তো তাদের হচ্ছে আমি বলি হচ্ছে গ্রুপ অফ ওই অর্গ্যানিক মলিকুলগুলোকে বলেছে আমার অ্যারোমেটিক মলিকুল। মানে সিম্পলি তো চাপ নিয়ে লাভ নেই ভাই, অ্যারোমেটিক মানেই হচ্ছে আমার স্মেল থাকবে, কিন্তু স্মেল থাকলেই যে অ্যারোমেটিক হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। স্মেল থাকলেই যে আমার অ্যারোমেটিক হবে। যেমন ধর ভাই আমার অ্যামোনিয়াও স্মেল আছে, কিন্তু ফার্স্ট অফ অল অ্যামোনিয়া আমার অর্গ্যানিক মলিকুল নয়, তাই অ্যামোনিয়ার আমার অ্যারোমেটিক হওয়ার কোনো প্রশ্ন আসছে না, ঠিক আছে। তাহলে অর্গ্যানিক মলিকুল। এবার ধর আমার অ্যাসিটোন মলিকুল, অ্যাসিটোনও হচ্ছে আমার কি, অ্যাসিটোনেরও স্মেল আছে, সুন্দর স্মেল আছে অ্যাসিটোনের। অ্যালকোহল, অ্যালকোহলেরও কিছু কিছু অ্যালকোহলের স্মেল থাকে, মিথানলের একটা অন্য টাইপের স্মেল থাকে, অ্যাসিটোনের স্মেল থাকে। তুই স্কুলের লেভেলে গেলে দেখবি অ্যাসিটোন আছে, সেটা হালকা একটা অন্য টাইপের স্মেল পাবি। স্মেল আছে মানে যে অ্যারোমেটিক এরকম কোনো কথা নেই, কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো আমার স্মেল থাকবে। তো যাই হোক, চল অ্যারোমেটিক কারা, গ্রুপ অফ কম্পাউন্ড দেখবো যার মধ্যে একটা কমন ফিচার থাকবে। সেই ফিচার কি আমি সেই পার্টে আমি তুই আসছি। তাহলে খাতায় হেডিং দে, লেখ হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, HUCKEL, হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, HUCKEL। কোনো কোনো বইতে আমার HUKELও লেখা থাকতে পারে। হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, ঠিক আছে, হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি। তো যাই হোক, দেখ অ্যারোমেটিক কম্পাউন্ড কারা এই সম্পর্কে আমি তোকে একটা জাস্ট সিম্পলি আইডিয়া দিচ্ছি। দেখ ভাই যারা অ্যারোমেটিক, দেখা গেছে কি ওই গ্রুপ অফ কম্পাউন্ড যেগুলো বলছিল যারা হচ্ছে আমার কি অর্গ্যানিক কম্পাউন্ড অ্যারোমেটিক, তাদের বেসিক্যালি আমার এনার্জি কী হয় ভালো করে দেখবো। যারা হচ্ছে আমার গ্রুপ অফ কম্পাউন্ড বলছি অ্যারোমেটিক, অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো দেখা যাবে হচ্ছে আমার স্টেবিলিটি বেশ ভালো। অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো আমার স্টেবিলিটি বেশ ভালো। তার মানে দেখ অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো স্টেবিলিটি ভালো, তার মানে কি ওদের এনার্জি আমার কম হয়। অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো আমার স্টেবিলিটি ভালো মানে এনার্জি কম। আমি তো জানি ভাই এনার্জি কম হলে আমার বেসিক্যালি কি হয়, স্টেবিলিটি বেশি। যত আমার এনার্জি লস বেশি হয় তত হচ্ছে আমার স্টেবিলিটি বাড়ে, তাই না? লো এনার্জি মানে স্টেবিলিটি বেশি, এই জিনিসটা আমি তো দেখেছি। আচ্ছা দেখ অ্যারোমেটিক পার্টটা হচ্ছে আমার তো সিলেবাসের মধ্যে আছে। যারা অ্যারোমেটিক না তাদের আমি তাহলে কী বলবো? যারা অ্যারোমেটিক না, সিম্পলি দেখ যারা অ্যারোমেটিক না তাদের এনার্জি কিন্তু আমার অ্যারোমেটিকের থেকে বেশি হয়। যারা আমার অ্যারোমেটিক না তাদের এনার্জি আমার অ্যারোমেটিকের থেকে বেশি হয়। এখন মানেটা কি? আমার তোর বোর্ড এক্সামে ভাই কী আছে, শুধুমাত্র তোকে আইডেন্টিফাই করতে হবে একটা কম্পাউন্ড অ্যারোমেটিক নাকি ওটা অ্যারোমেটিক না। অ্যাকচুয়ালি কী হয় ভাই, যারা অ্যারোমেটিক না তার আবার দুখানা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে আমার নন অ্যারোমেটিক, আর একটা হচ্ছে আমার অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি আর নন তোর বোর্ড এক্সামে তোকে জিজ্ঞেস করবে না কোন কম্পাউন্ড অ্যান্টি অ্যারোমেটিক কোন কম্পাউন্ড নন অ্যারোমেটিক, এটা তোর বোর্ড এক্সামের পার্ট না। তোকে জাস্ট জিজ্ঞেস করবে এটা অ্যারোমেটিক হবে নাকি ইট ইজ নট অ্যারোমেটিক। নট, তাহলে আমি অ্যান্টিও বলছি না, আমি ননও বলবো না, আমি এর জায়গায় ইউজ করবো কি নট অ্যারোমেটিক। তার মানে তাই ভাই যারা আমার অ্যারোমেটিক হবে না তাদেরকে আমি বলতে পারি নট অ্যারোমেটিক। যারা আমার অ্যারোমেটিক হবে না তারা আমি বলবো নট অ্যারোমেটিক। অ্যাকচুয়ালি নটটা আমার কেন হয়, নটটা আমি বলি কারণ ক্লাস 11-এর রেসপেক্টে নট অ্যারোমেটিক কিছু হয় না, আমার হবে নন অ্যারোমেটিক বা অ্যান্টি অ্যারোমেটিক। তোকে অ্যান্টি অ্যারোমেটিক বা নন অ্যারোমেটিক আইডেন্টিফাই করতে হবে না, তোকে আইদার আইডেন্টিফাই করতে হবে অ্যারোমেটিক অথবা হচ্ছে আমার ইট ইজ নট অ্যারোমেটিক। আমি কিন্তু নন বলবো না, ননও বলবো না, আমি অ্যান্টিও বলবো না, ঠিক আছে। তাহলে আমার কারা অ্যারোমেটিক হবে কারা অ্যারোমেটিক হবে না। ওকে, তাহলে হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি লিখেছিলি। বেসিক্যালি কী দেখা গেছে ভাই, অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর হচ্ছে আমার এনার্জি
নিচের দিকে থাকে, তার মানে আমার কি স্টেবিলিটি বেশি। ননগুলোর হচ্ছে আমার মাঝে বরাবর থাকে, অ্যান্টির হচ্ছে এরকম। তার মানে কি সাপোজ আমি কোনো একটা কম্পাউন্ডে যদি অ্যারোমেটিক ভার্সন বানাতে পারি, ওর সাপোজ এনার্জি আমার হচ্ছে কত -10, তার মানে কি 10 অ্যামাউন্টের এনার্জি রিলিজ করে এই জায়গায় এসছে। নন হলে আমি তো ধরে নিলাম এটাকে রেফারেন্স ফ্রেমে 0, আর অ্যান্টি হলে সাপোজ আমি হচ্ছে ওটার করেসপন্ডিং ভার্সন যদি অ্যান্টি হয় তাহলে আমার হচ্ছে +10, এরকমের কনসেপ্ট তোকে জিজ্ঞেস করবে না। তো যাই হোক, তুই খাতায় লিখেছিস কি হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, ঠিক আছে, এটা আমার এনার্জি ডায়াগ্রাম, জাস্ট আমার কনসেপ্টের জন্য আমি লিখে রাখলাম। আচ্ছা, হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটির মধ্যে নাম্বার 1 হেডিং দে, হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটির মধ্যে নাম্বার 1 হেডিং দে। আমি ফার্স্টে আইডেন্টিফাই করবো হচ্ছে কে আমার অ্যারোমেটিক, ঠিক আছে। তাহলে 1 নাম্বার ওর মধ্যে হেডিং দিচ্ছিস ফর অ্যারোমেটিক। ওই হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটির মধ্যে নাম্বার 1 হেডিং দিচ্ছিস কি ফর অ্যারোমেটিক। এর মধ্যে তাহলে 1 নাম্বার পয়েন্টের মধ্যে নাম্বার এ লেখ, এই অ্যারোমেটিক কারা আইডেন্টিফাই করবো তার মধ্যে আমি নাম্বার এ লিখছি, লেখ নাম্বার এ লেখ। সিস্টেম মাস্ট বি, আগে লিখতে থাক, সব পরপর দেখবো। সিস্টেম মাস্ট বি প্ল্যানার, ব্র্যাকেটে লেখ, সিস্টেম মাস্ট বি প্ল্যানার, সিস্টেম মাস্ট বি প্ল্যানার, ব্র্যাকেটে লেখ, sp2 और sp হাইব্রিডাইজেশন, sp2 और sp হাইব্রিডাইজেশন। sp দিয়ে তোর কোনো স্কুল লেভেলে আসবে না, sp2 और sp হাইব্রিডাইজেশন, ব্র্যাকেট ক্লোজ, কমা দিয়ে লেখ সাইক্লিক, কমা দিয়ে লেখ কনজুগেটেড, CONJUGATED। সিস্টেম মাস্ট বি প্ল্যানার, ব্র্যাকেট লিখেছি sp2 और sp হাইব্রিডাইজেশন, ব্র্যাকেট ক্লোজ করে সাইক্লিক, কমা দিয়ে লিখছি হচ্ছে কনজুগেটেড। 2 নাম্বার পয়েন্ট মানে নাম্বার বি অ্যারোমেটিক আইডেন্টিফাই করার মধ্যে নাম্বার বি পয়েন্ট লিখছি, সিস্টেম মাস্ট হ্যাভ এইভাবে লেখ 4n+2 পাই ইলেকট্রন। সিস্টেম মাস্ট হ্যাভ 4n+2 পাই ইলেকট্রন, হোয়ার n ইকুয়ালস টু 0, 1, 2, 3, মানে ইন্টিজারগুলো চলবে। 4n+2 পাই ইলেকট্রন, যেখানে ইন্টিজারগুলো কি আমার n এর ভ্যালু কত 0, 1, 2, 3 চলবে, ঠিক আছে। লিখেছিস নাম্বার বি, সিস্টেম মাস্ট হ্যাভ 4n+2 পাই ইলেকট্রন, n এর ভ্যালু হচ্ছে আমার এরকম 0, 1, 2, 3 চলবে ইন্টিজার। নাম্বার সি লেখ, পয়েন্ট নাম্বার সি লেখ অ্যারোমেটিক স্টেবিলাইজেশন is a strong driving force. Aromatic stabilization is a strong driving force to break sigma bond. Aromatic stabilization is a strong driving force to break sigma bond. খোলা আছে। নাম্বার ডি লেখ, পয়েন্ট পরেরটা নাম্বার ডি, পাই ইলেকট্রন, নাম্বার ডি লিখছিস পাই ইলেকট্রন must be in conjugation. Pi electron must be in conjugation. Pi electron must be in conjugation. Conjugation spelling হচ্ছে CONJUGATION. Pi electron must be in conjugation. ব্র্যাকেটে লিখে রাখ, in resonance basically, must be in resonance, ঠিক আছে। আচ্ছা, এই পয়েন্টগুলো লিখলাম, এটা হচ্ছে আমার কাছে ভাই অ্যারোমেটিক আইডেন্টিফাই করবো। আমি যদি দেখি এই পয়েন্টগুলোর সাথে ম্যাচ কিছু করছে না, মানে আমি এই স্টেপ বাই স্টেপই যাবো, যেরকম স্টেপ বাই স্টেপ লিখেছি। আমি যদি দেখি ভাই এই স্টেপ বাই স্টেপ ম্যাচ করছে না, তাহলে আমি বুঝবো ওটা আমার ভাই অ্যারোমেটিক না, সেই পার্টে কি আমি তুই আসছি। আর অ্যারোমেটিক না হলেই তোর অ্যান্সার হয়ে যাচ্ছে ইট ইজ নট অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক অ্যাকচুয়ালি নয়, নন আর অ্যান্টি কিন্তু আমার আলাদা টার্ম। এটা ছিল হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট, অ্যারোমেটিক কারা আইডেন্টিফাই করার জন্য। 2 নাম্বার পয়েন্ট লেখ, 2 নাম্বার পয়েন্ট আমার 1 এর মধ্যে হয়ে গেছে, ABCD হয়ে গেছে। এবার আমি 2 নাম্বার পয়েন্ট লিখছি, লেখ নট অ্যারোমেটিক, মানে কারা অ্যারোমেটিক না। আমি নন অ্যারোমেটিক বলছি না, আমি বলছি নট অ্যারোমেটিক। আচ্ছা, নট অ্যারোমেটিক কারা বেসিক্যালি দেখ, আমি যখন তুই ভাই নন আর অ্যান্টি পড়েই রাখলাম, তাহলে নট অ্যারোমেটিকের মধ্যে এক কাজ করি, নটের মধ্যে আমি এটাকে দুটো পার্টে ডিভাইড করছি। একদিকে বাঁদিকে চল লিখলাম নন, আর ওদিকে লিখলাম হচ্ছে অ্যান্টি। আমি জাস্ট দেখবো, কিন্তু জেনে রাখলাম, পরীক্ষাতে তোকে এরকম জিজ্ঞেস করবে না। আমি নটের মধ্যে দুটো পার্টে ডিভাইড করলাম, একটা হচ্ছে নন অ্যারোমেটিক, একটা হচ্ছে আমার অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা, নন অ্যারোমেটিক কারা হবে? নন অ্যারোমেটিক হবে হচ্ছে বেসিক্যালি নন অ্যারোমেটিক হবে কারা, পয়েন্টগুলো সব লিখেছি, সব পয়েন্টই আমার সেমই আছে, জাস্ট আমার ননটা হয়ে যাবে কি বলতো, এটা সিস্টেমটা ইট ইজ নট প্ল্যানার, এটা প্ল্যানার হবে না। ননটা আমার কি হবে, প্ল্যানার হবে না। আগেরটা আমি প্ল্যানার লিখেছিলাম, প্ল্যানার মানে কি সেম প্লেনের মধ্যে আছে। অ্যান্টি অ্যারোমেটিক লিখবো, অ্যান্টি অ্যারোমেটিক সব থাকবে, ঠিক আছে, অ্যান্টি অ্যারোমেটিক যা আছে থাকবে, প্ল্যানার হবে, যা হওয়ার তাই আছে। শুধু প্ল্যানার হলো লিখলো, অ্যান্টি প্ল্যানার লেখ,
আর লেখ ভাই এর মধ্যে থাকবে 4n পাই ইলেকট্রন, 4n পাই ইলেকট্রন। অ্যারোমেটিকে ছিল 4n + 2 পাই ইলেকট্রন, আর অ্যান্টিতে আমার কি থাকবে 4n পাই ইলেকট্রন, 4n পাই ইলেকট্রন, ঠিক আছে, 4n পাই ইলেকট্রন, যেখানে n এর ভ্যালু কি আমার 0 1 2 3 চলবে, ঠিক আছে। চলো এই হচ্ছে আমার বেসিক্যালি, তো আমার ভাই ওটাকে ফলো করবো, যারা আমার ওটা অ্যারোমেটিক হবে না তাদের আমি নট অ্যারোমেটিক বলে চালিয়ে দেবো। তো নটের মধ্যে অ্যান্টি আর আমি নন জেনে রাখলাম, তো এই হচ্ছে আমার বেসিক পার্ট, ঠিক আছে। চলো, তো আমি তুই ক্লাস 10 লেভেলে দেখেছি হচ্ছে ভাই বেনজিন অ্যারোমেটিক কম্পাউন্ড, তোর ক্লাস 10-এ জাস্ট ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বনের মধ্যে ছিল সাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড, তাই না? সাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ডের এক্সাম্পল বেনজিন। তো ভাই বেনজিনের স্মেল আছে। এখন আমি তুই চল কোশ্চেন দেওয়া স্টার্ট করি, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে এটা অ্যারোমেটিক হবে কি হবে না, ঠিক আছে। চল ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, বেনজিনের স্ট্রাকচার বেসিক্যালি আঁকছি সিম্পলি। বেনজিন অ্যারোমেটিক কিনা আমি তো জানি ভাই বেনজিন অ্যারোমেটিক, আমি একটু মেলানোর চেষ্টা করবো বেনজিন আমার অ্যারোমেটিক হবে কি হবে না। এই হুকেলস রুল, ঠিক আছে, হুকেলস রুল, এই রুলটা তো ভাই নর্মাল, কোথা থেকে এসছে এগুলো সব ক্যালকুলেশন আছে, অ্যারোমেটিক স্টেবিলাইজেশনের ক্যালকুলেশন আছে, ওগুলো আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়। তাহলে হচ্ছে আমার বেনজিন মলিকুল। আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ যাবো, কোশ্চেন হচ্ছে বেনজিন অ্যারোমেটিক নাকি ইট ইজ নট অ্যারোমেটিক। কীভাবে যাবো, আমি ফার্স্ট স্টেপে যাই, ঠিক আছে। বেনজিনের কার্বনগুলোর আমার হাইব্রিডেশন কি, বেনজিনের কার্বনগুলোর হাইব্রিডেশন sp2, sp2 খুব ভালো কথা। আচ্ছা প্রত্যেকটা কার্বন হচ্ছে আমার sp2 করে, দেখ sp2 মানেই হচ্ছে আমার প্ল্যানার, হ্যাঁ ভাই প্ল্যানার, বেনজিন পুরো আমার প্ল্যানার স্ট্রাকচার, তাহলে sp2 মানে হচ্ছে আমার প্ল্যানার হলো। ফার্স্ট অপশনের মধ্যে আরও কি আছে দেখ, সাইক্লিক, হ্যাঁ ভাই সিস্টেমটা পুরো সাইক্লিক, সাইক্লিক আছে। আর কনজুগেশন মানে কি, দেখ ফার্স্ট অপশনে লেখা আছে ইন কনজুগেশন, কনজুগেশন মানে হচ্ছে এরকম অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে, দেখে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এটা হচ্ছে আমার কনজুগেশন। তার মানে রেজোনেন্সের খেলা বেসিক্যালি, আগের দিন ভাই রেজোনেন্স শিখেছি, আমাদের ডাবল বন্ড এখানে গেল, এটা এখানে গেল, এই তো আমার রেজোনেন্সের গল্প, এই তো আমার রেজোনেন্সের গল্প, ঠিক আছে। কনজুগেশন মানে কি, আমার এরকম অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আছে বা ইন রেজোনেন্স আছে, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এবার দেখ এখানে এটা আমার বেনজিন মলিকুল, হ্যাঁ ভাই আমি জানি এর মধ্যে রেজোনেন্স আছে, তো আমি আগের দিনই দেখেছি, এটা এটা পুরোপুরি কনজুগেশনে আছে এরকম, এই তো আমার কনজুগেশনের পার্ট। তো যাই হোক বেনজিন তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া আমার স্যাটিসফাই করেছে, বুঝলি, ফার্স্ট ক্রাইটেরিয়া আমার স্যাটিসফাই করলো। সেকেন্ড পয়েন্ট আমার কি বলছে, সেকেন্ড পয়েন্ট বলছে কি এর মধ্যে কটা ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন, চল দেখি এর মধ্যে কটা পাই ইলেকট্রন আছে। দেখ বেসিক্যালি সেকেন্ড পয়েন্ট আমার ওটাই, সেকেন্ড পয়েন্টটা কি আমার এর মধ্যে কটা পাই ইলেকট্রন থাকতে হবে, সেকেন্ড পয়েন্টে কি লেখা আছে 4n + 2 পাই ইলেকট্রন, তাই তো 4n + 2 পাই ইলেকট্রন, সব বাদ দে। এখানে দেখ আমার কটা পাই বন্ড আছে বেনজিনের মধ্যে, কটা পাই বন্ড আছে, 3টে পাই বন্ড। একটা পাই বন্ড মানে কটা ইলেকট্রন, 2টো ইলেকট্রন। 3টে পাই বন্ড মানে কটা ইলেকট্রন, 6টা ইলেকট্রন। দেখ বেসিক্যালি কি বলে ভাই, পাই বন্ডের ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে পাই ইলেকট্রন, সিম্পলি পাই বন্ডের ইলেকট্রনকে আমার কি বলে, পাই ইলেকট্রন, বুঝতে পেরেছিস, পাই বন্ডের ইলেকট্রনকে আমার কি বলে, পাই ইলেকট্রন, ঠিক আছে। তাহলে আমার পাই ইলেকট্রন আছে 6খানা পাই ইলেকট্রন। 6কে দেখ আমি তো এইভাবে লিখতে পারি, 6কে আমি লিখতে পারি কি 4 × 1 + 2, হ্যাঁ ভাই পারি, কোনো অসুবিধার কিছু নেই। 4 × 1 + 2 মানে কি দেখ আমার হয়ে গেল 4n + 2, যেখানে আমার n এর ভ্যালু কত হলো 1, তার মানে বেনজিনের মধ্যে আমার কটা আছে 4n + 2 পাই ইলেকট্রন, হ্যাঁ ভাই আমার স্যাটিসফাই করেছে। তাহলে আমি পয়েন্ট বাই পয়েন্ট গেলাম। ফার্স্ট আমি পয়েন্ট কি দেখলাম, ওই যে সাইক্লিক প্ল্যানার কনজুগেশন হলো। সেকেন্ড পয়েন্ট আমি কি দেখলাম 4n + 2 পাই ইলেকট্রন, এখানে n এর ভ্যালু 1 হলো, 6খানা পাই ইলেকট্রন, বুঝতে পেরেছি, হ্যাঁ ভাই বুঝতে পারলাম, খাতার মধ্যে লিখতে লিখতে যাচ্ছি। তাহলে আমার বেনজিন আমার কি হলো অ্যারোমেটিক, আমি কনক্লুশনটা লিখে রাখলাম অ্যারোমেটিক, নিজের দায়িত্বে নিজের খাতায় লিখবি, বেনজিন আমার কি হলো অ্যারোমেটিক। তাহলে আমার কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন আমি কীভাবে স্যাটিসফাই করলাম বুঝলাম। সেকেন্ড কন্ডিশন আমার কি হলো ভাই, পুরোটা হচ্ছে আমার 4n + 2 পাই ইলেকট্রন, n এর ভ্যালু 1, 6খানা পাই ইলেকট্রন আমার, তার মানে এটা হচ্ছে অ্যারোমেটিক। কনক্লুশন আমার কি হলো অ্যারোমেটিক, ঠিক আছে। চল সেকেন্ড মলিকুল, সেকেন্ড মলিকুল, সেকেন্ড মলিকুল হচ্ছে তোর কাছে আছে এটা, সেকেন্ড মলিকুল আসছি হচ্ছে, চল বেনজিনের পাশে, এটা চেনা জানা মলিকুল তোর, বেনজিনের পাশে আরেকটা বেনজিন, মলিকুলটার নাম কি বলে ফেল, ন্যাপথালিন, এক্স্যাক্টলি ন্যাপথালিন। চল মেলানোর চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে আমার এখানে কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি, কার্বনগুলোর হাইব্রিডেশন কি ন্যাপথালিনের মধ্যে sp2, কার্বনগুলোর হাইব্রিডেশন হচ্ছে আমার sp2, ঠিক আছে। sp2 আমি বহুদিন আগে দেখেছি sp2 হাইব্রিডেশন, সিগমা বন্ড পাই বন্ডের ক্যালকুলেশন অফ কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন, sp2 হাইব্রিডেশন। আচ্ছা দেখ আমার এর মধ্যে প্ল্যানার, অবশ্যই প্ল্যানার, sp2 হলে আমার প্ল্যানারই হবে, ঠিক আছে, প্রত্যেকটা আমার sp2 আছে, বুঝতে পারছিস, হ্যাঁ বোঝা যাচ্ছে। চল দেখ এখানে আমার কনজুগেশন আছে, সুন্দর কনজুগেশন, অসুবিধার কিছু নেই, বেনজিনের মধ্যে থাকেই, এখানে কনজুগেশন আরও এক্সটেন্ডেড হয়ে গেছে, কীরকম, জাস্ট আমি সিম্পলি তোকে দেখিয়ে যাচ্ছি, এটা গেল এখানে, এটা গেল এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, তোকে এরকম আঁকতে দেবে না, এটা হচ্ছে আমার এক্সটেন্ডেড কনজুগেশন পুরোপুরি, বুঝতে পেরেছিস। আমি ডাবল ওয়ানগুলো দেখ জাস্ট পাশাপাশি পজিশন চেঞ্জ করলে আমার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার পুরো কনজুগেশন আছে, খুব ভালো কথা। নেক্সট হচ্ছে আমি কি দেখবো ভাই, এর মধ্যে কটা পাই ইলেকট্রন আছে। ন্যাপথালিনে আমার কটা পাই বন্ড, 5টা পাই বন্ড, কটা পাই ইলেকট্রন, 10টা পাই ইলেকট্রন। তাহলে 10কে কীভাবে লেখা যায়, n এর ভ্যালু কত হলো তাহলে 2, তাহলে আমি 4 × 2 + 2, তার মানে 10। তার মানে দেখ আমার ন্যাপথালিন হচ্ছে অবশ্যই অ্যারোমেটিক কম্পাউন্ড, ন্যাপথালিনের সুন্দর স্মেল থাকে, তুই বাড়িতে অলরেডি দেখেছিস ন্যাপথালিনের স্মেল আছে, ঠিক আছে, ন্যাপথালিন হচ্ছে আমার অ্যারোমেটিক কম্পাউন্ড।
পরের মলিকুলটা আমি আঁকছি, তাহলে ন্যাপথালিন আমার কটা পাই ইলেকট্রন আছে তুই লিখে রাখলি, ওটাকে কোন ফরম্যাটে লিখতে হবে তুইও লিখে রাখলি। 4 × 2 + 2 মানে আমার এখানে কত হলো, এন এর ভ্যালু হচ্ছে আমার 2। 4 × 2 + 2 মানে 4n + 2 পাই ইলেকট্রন, এখানে আমার কত হলো, এন এর ভ্যালু 2। বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে 3 নাম্বার মলিকুলটা, চল পরের মলিকুলটা আঁকছি। 3 নাম্বার মলিকুল হচ্ছে আমার এরকম, পরপর আমি লাগিয়ে দিলাম এবার এই মলিকুলটা, তিনখানা আমি লাগিয়ে দিলাম হচ্ছে এরকম বেনজিন, তিনখানা বেনজিন আমি লাগিয়ে দিয়েছি। এই মলিকুলের নাম তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, এখানেও আমার এক্সটেন্ডেড কনজুগেশন একইভাবে আমি রাখছি না, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এক্সটেন্ডেড কনজুগেশন ভালোই আছে। এই মলিকুলের নাম হচ্ছে কি আমার ন্যাপথালিন, এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন তোকে পরীক্ষাতে নাম জিজ্ঞেস করবে না এটা, ঠিক আছে? অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন মলিকুল হচ্ছে আমার এটা অ্যানথ্রাসিন। দেখ ভাই এর মধ্যে প্রত্যেকটা কার্বনের হাইড্রেশন কি আমার sp2, টোটাল নাম্বার অফ সাইক্লিক মলিকুল, কোনো অসুবিধার কিছু নেই। কত আছে পাই ইলেকট্রন, কটা আছে এর মধ্যে, কটা আছে পাই ইলেকট্রন, 14 পাই ইলেকট্রন। 14 পাই ইলেকট্রন মানে কি 4 × 3 + 2 পাই ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে আমার অ্যারোমেটিক কম্পাউন্ড অ্যানথ্রাসিন। পরের মলিকুলটা আমি আঁকছি, পরের মলিকুল 4 নাম্বার মলিকুল। 4 নাম্বার মলিকুল আমার কি হচ্ছে, 4 নাম্বার মলিকুল আমি আঁকছি এরকম, খোলা আছে। চার নাম্বার মলিকুল হচ্ছে আমার এটা 4 নাম্বার মলিকুল। দেখ এই মলিকুলে আমার কার্বনগুলোর হাইব্রিডেশন কি, আচ্ছা এই মলিকুলের নামটা কি, এই মলিকুলের নাম হচ্ছে আমার ফেনান্থ্রিন। তোকে জিজ্ঞেস করবে না পরীক্ষাতে এগুলো, ওই বেনজিন আর ন্যাপথালিনই তোকে জিজ্ঞেস করে কটা পাই সিগমা আছে। ফেনান্থ্রিন মলিকুল, এটার নাম কি ফেনান্থ্রিন। তো দেখ এই মলিকুলের মধ্যে এটার এটা স্ট্রাকচার আমার স্বাভাবিকভাবেই আলাদা। এই মলিকুলের হাইব্রিডেশন কি, প্রত্যেকটা কার্বনের হাইব্রিডেশন sp2। টোটাল কটা পাই ইলেকট্রন আছে, কটা পাই ইলেকট্রন আছে, 14 পাই ইলেকট্রন। পুরো সিস্টেমটা আমার সাইক্লিক, হ্যাঁ ভাই সাইক্লিক, পুরোটা সাইক্লিক। 14 পাই ইলেকট্রন, প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন sp2, তার মানে হচ্ছে কি আমার প্ল্যানার। তাহলে আমি বেনজিন লাগাতে থাকলেও আমার সিস্টেমটা স্বাভাবিকভাবেই আমার অ্যারোমেটিক থাকবেই। আমি যদি পরপর বেনজিন লাগাতে থাকি অ্যারোমেটিক থাকবেই, কিন্তু কত অবধি থাকবে সেটা একটা ব্যাপার, কারণ কি প্ল্যানারিটি একটা এখানে মারাত্মক ইম্পর্টেন্ট কনসেপ্ট। ফেনান্থ্রিন মলিকুল বেসিক্যালি দেখ এইগুলোকে বলে হচ্ছে আমার পলিনিউক্লিয়ার কম্পাউন্ড। পলিনিউক্লিয়ার কারণ, তার কারণ বেসিক্যালি অর্গ্যানিককে মানে এগুলো তো সিলেবাসে কিছুই নেই। একটা বেনজিন মাল্টিপল বেনজিন যখন লাগাতে থাকি এগুলোকে বলে কি ভাই, এটা একটা নিউক্লিয়াস ধরে নে, এটা নিউক্লিয়াস মানে ওই নিউক্লিয়াস না তুই যেটা ভাবছিস, সেগুলো হায়ার লেভেলের পার্ট। বেনজিনকে একটা নিউক্লিয়াস হিসেবে আমি কনসিডার করছি, পলিনিউক্লিয়ার, ঠিক আছে? অনেকগুলো বেনজিন আমি লাগাচ্ছি পরপর। তার মানে তুই ভাব এরকম ভাই, এই পলিনিউক্লিয়ার কম্পাউন্ডের সিনথেসিসের মধ্যে এগুলো তো ভাই আর্টিফিশিয়ালি বানাই। তুই যে ভাই বাড়িতে ন্যাপথালিন তুই জামা কাপড়ের মধ্যে দিয়ে রাখিস, ন্যাপথালিন তো তোর ওগুলো নিশ্চয়ই সিনথেসিস হয়ে আসছে ইন্ডাস্ট্রি থেকে। তো বেসিক্যালি ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, ফেনান্থ্রিন এইরকম পলিনিউক্লিয়ার কম্পাউন্ডগুলোর সিনথেসিসের মধ্যে টিল ডেট ফেনান্থ্রিন মলিকুলের সিনথেসিস হচ্ছে ভাই দুজন বাঙালি সায়েন্টিস্টের নামে আছে। ফেনান্থ্রিন মলিকুলের সিনথেসিস ইন্ডিয়ার স্বাধীনতার আগে প্রেসিডেন্সি কলেজের ল্যাবে বসে দুজন সায়েন্টিস্ট বানিয়েছিল হচ্ছে ফেনান্থ্রিন মলিকুল, চিপ ম্যাটেরিয়াল ইউজ করে, নাম হচ্ছে বর্ধন সেনগুপ্ত সিনথেসিস, ঠিক আছে? সায়েন্টিস্ট যোগেন্দ্রচন্দ্র বর্ধন আর সেনগুপ্ত দুজনে মিলে বানিয়েছিল ফেনান্থ্রিন মলিকুল। এখনও অবধি ফেনান্থ্রিন মলিকুল হচ্ছে এইভাবেই বানায়, চিপ ম্যাটেরিয়াল ইউজ করে। তার মানে স্বাধীনতার আগে বুঝতেই পারছিস তখন ভাই ব্রিটিশ এম্পায়ার ওই সময় দাঁড়িয়ে অবভিয়াসলি যখন এরা ভাই রিপোর্ট করেছিল এই মলিকুলের সিনথেসিস, ব্রিটিশ কমিউনিটি স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করেনি। ব্রিটিশ কমিউনিটি তার জায়গায় কী করেছিল, এই সিনথেসিসটাকে ওদের নিজেদের নামে একটুখানি মডিফাই করে বোগার্ট কুক সিনথেসিস দুজন সায়েন্টিস্টের নামে চালিয়ে দিয়েছিল। কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি বর্ধন সেনগুপ্ত সিনথেসিস টিল ডেট হচ্ছে এখন অবধি এই পলিনিউক্লিয়ার কম্পাউন্ডের সিনথেসিসের মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস বর্ধন সেনগুপ্ত সিনথেসিস, বাঙালি সায়েন্টিস্টের নামে। বুঝতেই পারছিস একটা সময় বেঙ্গলের সায়েন্স কোন লেভেলের ছিল, চিপ ম্যাটেরিয়াল ইউজ করে, লিমিটেড রিসোর্স ইউজ করে স্বাধীনতার আগে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ল্যাবে বসে এই কম্পাউন্ড বানিয়েছিল হচ্ছে বর্ধন আর সেনগুপ্ত। চল ফেনান্থ্রিন মলিকুল, তো ফেনান্থ্রিন মলিকুল হচ্ছে আমার অ্যারোমেটিক, স্বাভাবিকভাবেই একই জিনিস তুই বুঝে রাখবি, ফেনান্থ্রিন হচ্ছে আমার অ্যারোমেটিক মলিকুল। এখন দেখ এরকম যে বেনজিন আমি পরপর লাগাতে থাকলেই আমার সিস্টেমটা যে ফার্দার অ্যারোমেটিক থাকবে এরকম কোনো কথা নেই। কেন কথা নেই, এগুলো আমার তো সিলেবাসে নেই। বেনজিনকে পরপর লাগাতে থাকলে কেন অ্যারোমেটিক হবে না কিছুক্ষণ পর। সাপোজ ধর আমার কাছে 50টা বেনজিন ধর আমি পরপর লাগাতে গেলাম, ঠিক আছে? এখন 50টা বেনজিন যদি আমি পরপর লাগাতে যাই, একটা বেনজিন তো আমার প্ল্যানার খুব ভালো কথা, 50টা বেনজিন পরপর লাগালে কি সিস্টেমটা প্ল্যানার থাকবে? তুই ভাব সিম্পলি, তোকে যদি ধর আমি বলি পরপর তুই 50টা বা 100টা লাঠিকে তুই জুড়তে থাক, ওটা কি আমার আলটিমেটলি প্ল্যানার থাকবে? না ভাই, একটা সময় দেখবি আমার কি হচ্ছে বলতো, সিস্টেমটা আস্তে আস্তে এরকম নিচের দিকে চলে যাচ্ছে। কারণ কি ভাই, ওয়েটের একটা ব্যাপার আছে, মাসের একটা ব্যাপার আছে, বুঝতেই পারছি, এটা ফিল করার ব্যাপার। তাহলে সিমিলারলি যদি মাল্টিপল বেনজিনকে লাগাতে গেলে আমার প্ল্যানার থাকবে না, আস্তে আস্তে আমার ওটা নিচের দিকে এরকম যাচ্ছে, তো বেন্ট হয়ে যাচ্ছে শেপটা, ওগুলো আমার তোর পার্ট নয়। তাহলে চল এগুলো আমি দেখলাম ভাই, বেনজিন, ন্যাপথালিন, ফেনান্থ্রিন, অ্যানথ্রাসিন, এরা হচ্ছে আমার সব অ্যারোমেটিক। এইবারে তো স্কুলে কি কোশ্চেন আছে চল বার করি, লেখ। ফার্স্ট কোশ্চেন লেখ, একই ভাই তোকে জিজ্ঞেস করবে হচ্ছে এটা কি অ্যারোমেটিক নাকি ইট ইজ নট অ্যারোমেটিক। কত নাম্বার কোশ্চেন আমার মনে নেই, চল তুই আঁকছিস সেটা। এই মলিকুলটা কি অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেন, আঁকা হয়ে গেছে। আচ্ছা বল এখানে কি হবে বল তো, কি মনে হচ্ছে, কেন নট অ্যারোমেটিক? কনজুগেশন নেই, কেন কনজুগেশন নেই? এই তো এখানে কনজুগেশন আছে, সুন্দর।
ডাবল বন্ড এখানে যাবে, এই বন্ড এখানে টেনে নেবে, কনজুগেশন। তো এখানে কনজুগেশন তো আছে, ওর কথা বাদ দিই, এখানে তো কনজুগেশন আছে। এখানে আমার কি যাবে তাহলে মাইনাস চার্জ, এখানে হচ্ছে আমার ডাবল বন্ড, এখানে প্লাস চার্জ, কনজুগেশন, এই যে সুন্দর কনজুগেশন। আবার ফিরিয়ে দেবে, তাহলে চলে যাবে ওই ভার্সানে। কনজুগেশন আমি রেজোনেন্সই এঁকেছি, ঠিক আছে। তাহলে কনজুগেশন এর মধ্যে আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার তো অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড থাকলেই হবে, এত আছে, ডাবল সিঙ্গেল ডাবল আছে, তাহলে আমার কনজুগেশন আছে, খুব ভালো কথা। রেজোনেন্সের চান্স আছে এখানে, হবে রেজোনেন্স, ওই পার্টটা আমার হবে, যদি হওয়ার তো ওই পার্টটা হবে। আচ্ছা, ফার্স্ট আমার কন্ডিশন কি ভাই, সাইক্লিক, সাইক্লিক আছে সিস্টেমটা ভাই, সাইক্লিক আছে। সেকেন্ড, এটা কি প্ল্যানার, চল দেখা যাক। এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি, উপরের কার্বনটা বল, প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন বলবি, বল। এই কার্বনটার হাইব্রিডেশন কি, sp2। এই কার্বনটার হাইব্রিডেশন এটা, এটা, এটা sp3, এক্স্যাক্টলি ভাই। এখানে দুখানা হাইড্রোজেন গেছে, এটা হচ্ছে আমার sp3, এটা sp3, এগুলো আমার sp3 হয়ে গেছে। sp3 হলে তো আমার সিস্টেমটার প্ল্যানার থাকে না, স্বাভাবিকভাবে sp2 থাকলে হচ্ছে আমার প্ল্যানার থাকবে, তার মানে এগুলো কিন্তু আমার প্ল্যানার নয়। তাহলে প্ল্যানার নয়, তাহলে এটা ফার্স্ট অপশানে গিয়ে গন্ডগোলটা করে ফেলেছে। এটা সাইক্লিক আছে, খুব ভালো কথা, কনজুগেশনও আছে, কিন্তু আমার সিস্টেমটার প্ল্যানার নেই। sp3 থাকলে আমার প্ল্যানার হয় না, ঠিক আছে। তার মানে আমার এটা কি হলো বলতে পারি, এটা আমার গেলোই না ফার্দার অপশনের দিকে। ইট ইজ নট অ্যারোমেটিক, ইট ইজ নট অ্যারোমেটিক। আমি নন বা অ্যান্টি বললাম না, ইট ইজ নট অ্যারোমেটিক, বুঝেছিস, খাতায় লিখেও রেখেছিস। পরের কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে, চল তিনখানা মলিকুল আঁকছি। পরের কোশ্চেন, আঁক। তিনখানা মলিকুল গেছিস পাশাপাশি, হয়ে গেছে, তিনটা মলিকুল আঁকলি। শুরু করা যাক ফার্স্ট মলিকুলটা, ঠিক আছে। ফার্স্ট মলিকুলটা আমার কী হবে বার করি, আঁকা গেছে তিনখানা। চল, ফার্স্ট মলিকুলে সাইক্লিক, হ্যাঁ ভাই সাইক্লিক, কনজুগেশনে আছে, হ্যাঁ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড অল্টারনেটিভ অর্ডার আছে, আমার কনজুগেশনে আছে। প্ল্যানার বার করা যাক, সিস্টেমটা কি আমার প্ল্যানার, বল প্ল্যানার হবে। কার্বনটার হাইব্রিডেশন কি, এই কার্বনের হাইব্রিডেশন কি, এটার sp3, এই কার্বনটা sp2 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 sp2, এটা আমার sp3, তার মানে এটা আমার প্ল্যানার থাকলো না, তাহলে প্ল্যানার নয়, তার মানে আমি ফার্দার গেলামই না। এটা আমার কি হচ্ছে, নট অ্যারোমেটিক, ইট ইজ নট অ্যারোমেটিক, এটা আমার অ্যারোমেটিক হচ্ছে না, নট অ্যারোমেটিক আমি লিখে রাখলাম। অ্যান্সারগুলো লিখতে লিখতে যাচ্ছে, এটা তো নতুন করে বলার কিছু নেই, এটা হচ্ছে আমার নট অ্যারোমেটিক, বুঝেছিস, ঠিক আছে। সেকেন্ড মলিকুল, এবার আমি তুই আসছি সেকেন্ড মলিকুল। আচ্ছা, সেকেন্ড মলিকুলে আসার আগে আমি তুই দেখি ভাই সেকেন্ড মলিকুলটা পেয়েছি কোথা থেকে। সাপোজ এই যে ফার্স্ট মলিকুলটা ভাই, এখানে আছে হচ্ছে আমার এরকম CH2 আছে, দুখানা হাইড্রোজেন আছে। সেকেন্ড মলিকুলটা আমি পেয়েছি কোথা থেকে, ভাব সেকেন্ড মলিকুলটা কোথা থেকে পেয়েছি, দেখা যাক। দেখ, সেকেন্ড মলিকুলটাতে সাপোজ আমি এই যে CH বন্ডের দুখানা ইলেকট্রন, ধর ভাই আমার এখানে হাইড্রোজেন কোনো কারণে নিজের ইলেকট্রন আর কার্বনের ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে গেছে। তাহলে যদি বেরিয়ে চলে যায়, তাহলে কার্বনের মাথায় কোন চার্জ আসবে, হাইড্রোজেন যদি কার্বনের ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যায়, তাহলে কার্বনের মাথায় কোন চার্জ আসবে, প্লাস চার্জ। ওটাই আমি তো এখানে এঁকেছি, ঠিক আছে, বুঝতে পেরেছিস। তাহলে এটা আমি তো এখানে এঁকেছি, এত দি ক্লিয়ার। এটা কীভাবে পেয়েছি আমি বুঝলাম, এটা কীভাবে পেতে পারি আমি তুই বুঝতে পেরেছি, ঠিক আছে। আমি তোকে রিয়াকশান দেখাচ্ছি, আমি কীভাবে পেতে পারি আমি বুঝতে পেরেছি। এবার বার করা যাক, হ্যাঁ বল। তাহলে চলে আমি এই মলিকুলের মধ্যে এবার দেখি এটা বার করি। ফার্স্ট, এটা আমার সাইক্লিক, এই মলিকুলকে আমার সাইক্লিক যেটা দেওয়া আছে নাম্বার বি, এটা কি সাইক্লিক, হ্যাঁ সাইক্লিক। সেকেন্ড হাইব্রিডেশন বার করি, এই কার্বনটার হাইব্রিডেশন কি, sp2, এটা sp2, এটা sp2, এটা sp2। এখন বলছে এই কার্বনটার হাইব্রিডেশন কি, কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে তাকে আমার কি বলে, সেই ধরনের সিস্টেমকে কার্বনের মাথায় প্লাস চার্জ থাকলে আমার কি বলে, কার্বোক্যাটায়ন, ঠিক আছে। কার্বনের মাথায় প্লাস চার্জ থাকলে বলে হচ্ছে আমার কার্বোক্যাটায়ন, এই নামটা আমি তুই শুনেছি। কার্বনের মাথায় যদি মাইনাস চার্জ থাকলে তাকে আমার কি বলে, কার্বঅ্যানায়ন, এটাও আমি তুই শুনেছি, কার্বোক্যাটায়ন আর কার্বঅ্যানায়ন, ঠিক আছে। তাহলে চল দেখ, এখন এই মাথায় প্লাস আছে, ভালো করে দেখবি এখানে আমার, তাহলে এটা সাইক্লিক হয়েছে, খুব ভালো কথা। কনজুগেশন, হ্যাঁ ভাই কনজুগেশন আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এটা দেখে তুই কনজুগেশন ভাবছিস, এখানে আরও কনজুগেশন আরও এক্সটেন্ড হয়েছে, কীভাবে ভালো করে দেখ ভাই। কনজুগেশন মানে কি, আমি রেজোনেন্স, এখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ। লাস্ট ক্লাসের একদম শেষে আমি তুই দেখেছিলাম হচ্ছে কোন ধরনের সিস্টেমের মধ্যে আমার রেজোনেন্স হয়, তার মধ্যে দেখেছিলাম ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ আমার থাকতে হবে। তাহলে বুঝতেই পারছিস ভাই, আগের ক্লাস না পড়ে আসলে কিছুই বুঝবি না, আমার কিছু করার থাকবে না। তাহলে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ দেখা যাচ্ছে, তাহলে এখানে আমার সুন্দর রেজোনেন্স হবে। তাহলে দেখা আমি ভাবি এই যে এখানে রেজোনেন্স হবে, এই রেজোনেটিং স্ট্রাকচার তোকে পরীক্ষা থেকে আঁকতে দেবে না। রেজোনেটিং স্ট্রাকচারগুলো আমার কী হবে, এইভাবে রেজোনেটিং স্ট্রাকচার চাইলে আমি আঁকতে পারি, চাইলে তুই তোর খাতায় আঁকতে পারিস, তো যদি ইচ্ছা করে আঁকবি, না হলে আঁকবি না। এক প্লাস চার্জ গেল, এখানে গেল, এখানে হাইড্রোজেন, এটা হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে, এটা হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার। ফার্দার দেখে এই রেজোনেটিং স্ট্রাকচার আরও প্রসিড করবে কীরকম ভাই, এই বন্ডটা এখানে গেল, আমি তোকে জাস্ট দেখাচ্ছি, এটা আমার অ্যান্সারের সাথে কোনো রিলেশন নেই, আমি আজ তোকে রেজোনেটিং স্ট্রাকচার দেখাচ্ছি। আগের ক্লাসের যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো তুই বাড়িতে গিয়ে প্র্যাকটিস করেছিস তার রেসপেক্টে আমি তোকে এটা দেখাচ্ছি, নতুন কিছু শেখাচ্ছি না।
এই বন্ডটা এখানে যদি যায় তাহলে এর মাথায় প্লাস চার্জ, যেখানে হাইড্রোজেন ছিল। ঠিক আছে, তাহলে এটা আমার রেজোনেটিং স্ট্রাকচার, এটার সাথে আমার অ্যান্সারের কোনো রিলেশন নেই। তাহলে যাই হোক আমি কি বুঝলাম ভাই, এই কার্বনটা আমার রেজোনেন্সে পার্টিসিপেট করবে, যার মাথায় প্লাস চার্জ আছে সেই কার্বনটা আমার রেজোনেন্সে পার্টিসিপেট করবে। যে কার্বনের মাথায় প্লাস চার্জ থাকে আর সেই কার্বন যদি আমার রেজোনেন্সে পার্টিসিপেট করে, তাহলে মনে রাখবে ওই কার্বনের হাইব্রিডেশন আমার sp2 হবে। ঠিক আছে, কোনো কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে আর ওই কার্বন যদি আমার হাইব্রিডেশন রেজোনেন্সে পার্টিসিপেট করে, তাহলে ওই কার্বনের হাইব্রিডেশন কী হবে, sp2। তাহলে যে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে আর ওই কার্বন যদি আমার রেজোনেন্সে পার্টিসিপেট করে, ওই কার্বনের হাইব্রিডেশন আমার কী হবে, sp2। ওকে, বুঝলি, sp2। spo হতে পারে, সেগুলো আমার তোর পার্ট না, sp2 আমার ইউজুয়ালি হবে। ঠিক আছে, sp2। তাহলে খাতার মধ্যে সব লিখতে যাচ্ছিস, হ্যাঁ ভাই, না লিখলে তো তুই মনে থাকবে না। তাহলে খাতার মধ্যে তুই লিখছিস, তাহলে আমার কি হচ্ছে, কার্বনের মাথায় প্লাস চার্জ। এখন তো আমি বলছি কেন sp2 হলো, চল দেখা যাক কেন sp2 হলো, একটু দেখি। দেখ আমি তোকে বলেছি ভাই এটা হচ্ছে আমার রেজোনেন্সে এরকম পার্টিসিপেট করবে, চল দেখা যাক। দেখ তুই বল দেখি, এই কার্বনটার, এই যে এই কার্বনটার ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 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 ক্লাস 9 10 হয়ে গেছে পড়া, ক্লাস 9 থেকে ভ্যালেন্সিতে শুরু হয়েছে, 8 থেকে ইনফ্যাক্ট 10 হয়ে গেছে, 11-এর 3 মাস পেরিয়েছে। ভাবনা চিন্তা কর, করে বল ওই কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে। প্রচুর টাইম আছে, ভাবনা চিন্তা কর। ঠিক আছে, তাহলে আমি কি জিজ্ঞেস করেছি ভাই, এই কার্বনটার এই মুহূর্তে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে, ভাবনা চিন্তা কর, করে বল। 8 9 10 11-এর 3 মাস পেরিয়েছে, মে জুন জুলাই আগস্ট শেষ হতে চললো, বলো ওই কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে, ভাবনা চিন্তা কর, ভাবনা চিন্তা কর। কার্বনের নর্মালি ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? 4টে, 4 থেকে আরও কমে গেছে, কমে গিয়ে আরও 2টো হয়েছে। এটা কে করে এরকম, আমার জানা নেই ভাই, কার্বন করে কিনা এরকম। তাহলে বল আমার কোশ্চেন, ক্লিয়ার কাট কোশ্চেন, এই কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে, ভাবনা চিন্তা কর। তুই দরকার হলে এই মলিকিউল থেকে ভাব, কীভাবে পেয়েছি ভাব, ভেবে বল এই কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে। চারটে ভুল উত্তর, ঠিক আছে, বাকিটা কি কি বলছিস? 3টে ভুল উত্তর, বাকি ভাবতে থাক। 5 ভুল উত্তর। কত হবে ভাবছিস নাকি গল্প করছিস বন্ধুদের মধ্যে? ভাব এই মলিকুলে ক্লাস 11 3 মাস পেরিয়ে গেছে, কেমিক্যাল বন্ডিং পড়া হয়ে গেছে। এখন আমি তোকে জিজ্ঞেস করছি এই কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন, এক্স্যাক্টলি, কার্বনের ভ্যালেন্স শেলে আছে 6টা ইলেকট্রন। কীভাবে বললাম, ম্যাজিক করিনি, পিসি সরকারের মতো ম্যাজিক করে বলিনি ভাই, ওখান থেকে 6টা ইলেকট্রন কীভাবে আছে। দেখ এইখানে আমার কার্বনের ভ্যালেন্স শেলে, এই কার্বনটার ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন ছিল? এখানে 2টো, এখানে 2টো ভাই, এদিকে 2টো বন্ড, এখানে 2টো বন্ড, এখানে 2টো ইলেকট্রন। তাহলে ভাই কার্বনের ভ্যালেন্স শেলে এখানে ছিল 8খানা ইলেকট্রন, তাই তো নাকি? এটা নিয়ে কোনো ডাউট আছে? এই কার্বনের যে ভ্যালেন্স শেলে 8খানা ইলেকট্রন ছিল, 4খানা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করার পর। তো এখানে আমার এটা মলিকুলটা ফর্ম হয়েছে কীভাবে ভাই, এইচ আমার 2খানা ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে গেছে। তাহলে কটা ইলেকট্রন দেখতে পাচ্ছি সেই কার্বনে? 6টা ইলেকট্রন হচ্ছে আমার এই কার্বনটা আছে। তাহলে কার্বনের মাথায় প্লাস চার্জ থাকলে ওই কার্বনের ভ্যালেন্স শেলে থাকে হচ্ছে আমার 6খানা ইলেকট্রন। তার মানে বেসিক্যালি কার্বোক্যাটায়নের ভ্যালেন্স শেলে 6খানা ইলেকট্রন থাকে, এগুলো আমি তো ইনফরমেশন জানছি এবং খাতায় লিখতে যাচ্ছি, শুধুমাত্র দেখছি না। তাহলে ভাই এই কার্বনের ভ্যালেন্স শেলে আছে 6খানা ইলেকট্রন। আচ্ছা দেখ আমি তোকে কি বললাম, কার্বনের ভ্যালেন্স শেলে যদি আমার কার্বনের মাথায় প্লাস চার্জ থাকলে ইউজুয়ালি sp2 হয়। চল দেখা যাক, এই কার্বনটা আমার ভাই sp2। দেখ আমি তোকে বলেছি এটা আমার sp2। দেখ এদিকে দেখা, দেখ এটা যদি sp2 হয় তো বেসিক্যালি আমার এই কার্বনটার আমি 3খানা sp2 হাইব্রিড অরবিটাল রাখলাম এরকম, সাপোজ 3টা আমার sp2 হাইব্রিড অরবিটাল, এদিকে একটা CH বন্ড ফর্ম করেছে, ওদিকে একটা CC বন্ড ফর্ম করেছে, এদিকে একটা CC বন্ড ফর্ম করেছে। এই কার্বনটা আমার sp2, এগুলো তো সবই sp2। দেখ এই sp2 সিগমা বন্ড ফর্ম করেছে, আমি বুঝতে পারছি। এই পাই বন্ডটা, দেখ এই পাই বন্ডটা আমার কিভাবে ফর্ম হয়েছে, এর পি আর এর পি এর ওভারল্যাপের জন্য আমার পাই বন্ড ফর্ম হয়েছে স্বাভাবিকভাবেই। দেখ এই যদি আমার sp2 হয় তাহলে ভাই এর, এই দেখ এই যে 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রন হচ্ছে আমার এখানে আছে, এখানে আছে এক, মানে এই sp2 তে সিগমা বন্ড আছে 2টো, এখানে 2টো, এখানে 2টো। দেখ sp2 হাইব্রিডাইজ কার্বনের একখানা পি আমার থাকে না? হ্যাঁ ভাই থাকে। তার মানে এই কার্বনের একটা পি আছে, কিন্তু এটা ফাঁকা, এই পিটা ফাঁকা। দেখ ভাই রেজোনেন্স আমার কীরকম হচ্ছে, এই কার্বনটা ওর সাথে যেমন পাই বন্ডটা ফর্ম করতে পারে, সেটা আজকে চাইলে আমার এর সাথেও করতে পারে। এটাই তো আমার রেজোনেন্স, এটাই তো আমি তুই ওরকম অ্যারো দিয়ে জাস্ট ছোট্ট করে এঁকে দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা তো আমার এরকম হচ্ছে, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ক্লিয়ার। তাহলে এই কার্বনটা যদি আমার sp2 হয়, এরও একটা পি আছে কিন্তু পিটা ফাঁকা, পি ফাঁকা বলে আমার কি হচ্ছে, দেখ
এইপি আর এইপি ওভারল্যাপ করতেই পারে চাইলে, সেটাই তো আমার রেজোনেন্স। যদি আমার এ এর সাথে করে তখন আমার ফাঁকা চলে যাবে, তখন এর মাথায় প্লাস চার্জ, যেটা আমি তুই এরকম অ্যারো ঘুরিয়ে ঘুরিয়ে আঁক, ওটাই আমি তুই করি। অরিজিনাল খেলাটা আমার এখানে হচ্ছে, কারণ লাস্ট দিন তুই বাড়ি থেকে পড়ে এসেছিস বলে বুঝতে পারছিস, ঠিক আছে? তাহলে দেখ আমার এটাই হচ্ছে আমার মেন ফান্ডা। তাহলে কার্বনটা আমার কি sp2 হাইব্রিডাইজ, তাহলে এখানে আমার রেজোনেন্স হবে, কোনো অসুবিধার কিছুই নেই। তাহলে এখানে রেজোনেন্স আমার হচ্ছে, তার মানে ওই কার্বনটা sp2। তাহলে আমার সিস্টেমটা কি হলো, প্ল্যানার না নন প্ল্যানার, কি হয়েছে সিস্টেমটা বল? সিস্টেমটা হচ্ছে আমার প্ল্যানার, এই সিস্টেমটা হচ্ছে প্ল্যানার সিস্টেম। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া আমার স্যাটিসফাইড, sp2 কনজুগেশনে আছে, ডাবল বন্ড, সাইক্লিক, প্ল্যানার। সেকেন্ড, এই মলিকুলের মধ্যে কটা পাই ইলেকট্রন আছে, কটা পাই বন্ড আছে সাগর এই মলিকুলে? এই মলিকুলে কটা পাই বন্ড আছে? কটা পাই বন্ড আছে? এটাতে কটা পাই বন্ড আছে? দুটো পাই বন্ড। তাহলে কটা পাই ইলেকট্রন? চারটে পাই ইলেকট্রন। চারটে পাই ইলেকট্রন, আর আগেরগুলোকে সব স্যাটিসফাই করেছে। তাহলে দেখ চারখানা পাই ইলেকট্রনকে আমি লিখতে পারি 4 ইন্টু, চারটে পাই ইলেকট্রন মানে আমি কী লিখবো বলতো, 4 ইন্টু 1 মানে 4n পাই ইলেকট্রন চলে গেলো। দেখ এটা হচ্ছে আমার 4n পাই ইলেকট্রনে চলে গেছে, 4n পাই ইলেকট্রন, এন এর ভ্যালু কত 1। তার মানে বলছে আমার সিস্টেমটা কী হবে বলছো, অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক? কী হবে? অবভিয়াসলি নট অ্যারোমেটিক, 4n+2 তো হচ্ছেই না, বাট এটা আমার সাইমালটেনিয়াসলি অ্যান্টি অ্যারোমেটিক, আমি জেনেও রাখলাম এটা। তাহলে 4n পাই ইলেকট্রন, আর ফার্দার আমি সবকটাকেই দেখেছি ভাই, প্ল্যানার, কনজুগেটেড, সাইক্লিক সবই যাচ্ছিল, আমার হলো 4n পাই ইলেকট্রন। তার মানে এটা আমার কি অ্যান্টি অ্যারোমেটিক? তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবেন এটা অ্যান্টি কিনা, তোকে বলবে অ্যারোমেটিক নাকি ইট ইজ নট অ্যারোমেটিক। তাহলে এটা আমার হচ্ছে নট অ্যারোমেটিক। আমার ইনফরমেশনের সময় আমি এক্সট্রা লিখে রাখলাম ইট ইজ অ্যান্টি অ্যারোমেটিক, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই চল বুঝে গেছি। পরের মলিকুল, এই মলিকুল, চল এখানে বল। এখানে ফার্স্ট অপশন দেখি, ফার্স্ট আমার কি আছে, একই কোশ্চেন, এইগুলো তো সব আমার sp2। এই কার্বনটার কথা ভাবি, এই কার্বনটা দেখ আমার কি এখানে কনজুগেশন আছে, কনজুগেশন কোথায় আছে ভাই, দেখি যে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। ভালো করে দেখছি এখানে আরও কনজুগেশন আছে, কীভাবে? এই যে ভাই ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ চার্জ, মনে আছে আগের দিন পড়েছিলাম কন্ডিশনের মধ্যে, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ চার্জ। এখানেও আমার রেজোনেন্স হবে, ওইসব রেজোনেন্স আমি আর রাখছি না, ওইসব রেজোনেন্স আমি আর রাখছি না, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ চার্জ। তাহলে এখানে আমার রেজোনেন্স হবে, তার মানে এও আমার রেজোনেন্সে ঢুকে গেছে। এও যদি আমার রেজোনেন্সে ঢোকে, তার মানে কি বলতো ভাই, আমার এও কিন্তু যদি রেজোনেন্সে ঢোকে, তো আমি তোকে স্ট্রাকচারে এঁকে দেখাচ্ছি, একটা তোর মাইনাস গেল এখানে। ফার্স্ট স্টেপটা আমার এরকম হবে ভাই, এরকম মাইনাস এঁকে দিচ্ছে, এই কার্বন ঠেলে ওর মাথায় পাঠিয়ে দেবে, তুইও খাতার মধ্যে আঁকছিস, সবই আঁকতে আঁকতে যাচ্ছিস। তাহলে আমি এখান থেকে রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি এটা, এর সাথে হবে হচ্ছে ডাবল বন্ড, এর মাথায় গেল মাইনাস, এখানে আমার থেকে গেল এটা। পরের স্টেপে যদি আমি আঁকি, এই মাইনাস চার্জটা এখানে দিল, এটা গেল হচ্ছে এখানে। তাহলে রেজোনেন্সের সাথে আমার অ্যান্সারের কিন্তু কোনো রিলেশন নেই, আমি জাস্ট তোকে রেজোনেন্স যেহেতু তুই বাড়িতে পড়ে এসছিস, ওই জন্য তোকে আমি রেজোনেন্সটা দেখাচ্ছি। হয়ে গেছে, চল এটা হচ্ছে আমার রেজোনেন্সের পার্ট, আমি দেখলাম এটা রেজোনেন্স হবেই, তো আমার হবেই ভাই, রেজোনেন্স আমি দেখিয়েছি।